নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো মাশরুমের রেসিপি। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। প্রথমে মাশরুমগুলো আমি একটা থেকে আরেকটাকে ছাড়িয়ে নিলাম। ছাড়ানো মাশরুমগুলোকে আমি সেদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে, জলটা গরম হয়ে গেলে পরে অল্প লবণ দিয়ে মাশরুমগুলোকে সেদ্ধ করে আমি একটা পাত্রে তুলে নেব। মাশরুমগুলো 10 মিনিটের মতন সেদ্ধ করে পাত্রে তুলে নিচ্ছি। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তার মধ্যে দেব 1 চামচ জিরে ফোড়ন। জিরেটা ফোড়ন হয়ে গেলে পরে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দেব, আর একটা টমেটো কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। যখন পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা, যেমন জিরে বাটা, আদা আর রসুন বাটা ও পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর হ্যাঁ, একটু মিট মশলাও আমি দিয়েছি। আর দেব স্বাদমতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম মাশরুমগুলো, সেগুলোকে আরও দুবার আমি জল দিয়ে ধুয়ে সেই কষানো মশলার মধ্যে মাশরুমগুলোকে দিয়ে দেব। দিয়ে আরও মিনিট 10 মতন আমি মিডিয়াম ফ্লেমে মাশরুমগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে আমি ঝোল দিয়ে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে, বেশ খানিকটা ফুটে উঠবে এবং ঝোলটা যখন বেশ মাখা মাখা হয়ে যাবে তখন ওপর থেকে চিনি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব একটি সার্ভিং প্লেটে। এই মাশরুমের রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল। রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।